গ্রাসরুট থেকে জেলা সভাপতি বাছাই। দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসে অবজারভার। গ্রাসরুট স্তর থেকে কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মতামত নিয়ে রাজ্যের প্রতিটি জেলায় জেলা সভাপতি নির্বাচন করতে চলেছে সর্বভারতীয় কংগ্রেস। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই প্রথম এমন পদ্ধতিতে জেলা সভাপতি বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 2029 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানিয়েছে কংগ্রেস। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছান সর্বভারতীয় কংগ্রেসের নিযুক্ত অবজারভার ডক্টর আসিফ নাজার। বালুরঘাট জেলা কংগ্রেস ভবনে পৌঁছে প্রথমে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। এদিন জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে অবজারভার জানান, গ্রাসরুট স্তরের কর্মী থেকে শুরু করে কংগ্রেসের সমর্থক, সাংগঠনিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেলা সভাপতির জন্য মোট 6টি প্যানেল তৈরি করা হবে। সেই প্যানেল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এরপর কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত হবে জেলা কংগ্রেস সভাপতির নাম। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় এই প্রক্রিয়ায় জেলা সভাপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডক্টর আসিফ নাজার। তার কথায় তৃণমূল স্তর থেকে সংগঠনের প্রকৃত চিত্র তুলে এনে আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আরো শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আজকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে এসে বালুঘাটে আপনারা সবাই জানেন, আজকে যেখানে আমরা সবাই এসে একত্রিত হয়েছি ওই জায়গাটা হলো আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কংগ্রেসের। আজকে আসার একমাত্র কারণ হল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গেজি এবং বিরোধী দলের দলপতি রাহুল গান্ধীজি এবং আপনারা সবাই জানেন এআইসিসির আপনার সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালজি সবাই এক অধিবেশন করেছিল আহমেদাবাদে। তো ওই আহমেদাবাদের যে মিটিং ছিল ওখানে ওই মিটিংয়ে একটা সংকল্প নেওয়া হলো যে অল ওভার ইন্ডিয়াতে কংগ্রেসের যে সংগঠন আছে রিফর্ম করা হবে। অল ওভার ইন্ডিয়াতে আগে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানোর যেটা প্রসেস ছিল, এআইসিসির ইনচার্জ স্টেট প্রেসিডেন্ট সিএলপি ওরা বসে যার নাম দিত ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে যেত। কিন্তু এখন আমরা পার্টির সভাপতি এবং আমরা নেতা রাহুল গান্ধীজি ওনারা ভাবলো যে গ্রাসরুট লেভেলের যত ওয়ার্কার আছে আমাদের ওই ওয়ার্কারের যাকে সমর্থন দিবে ওনাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানি হবে। আর সংগঠনে এসসি এসটি ওবিসি মাইনরিটি যত লিডার আছে, যে যে ভালো লিডার লিড করা পার্টিরে লিড করে ওনাদেরকে আপগ্রেডেশন করা হবে বা চিনাক্ত করা হবে। ওই জন্যে এই সংগঠন সজন অভিযান অল ওভার ইন্ডিয়াতে চলেছে। ইতিমধ্যে ইন্ডিয়ার বাকি সব স্টেটে এই সংগঠন সজন অভিযান কমপ্লিট হয়ে গেছে। অনলি কেরালা আর আসাম বাকি আছে। আপনারা জানেনই যে পশ্চিমবঙ্গে এই অভিযানের কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা পার্টির একটাই উদ্দেশ্য হলো কী ধরনের গ্রাসরুট লেভেলের যারা ওয়ার্কার আছে ও ওয়ার্কারের ভিতরেতে বা ওয়ার্কারের কথা কী ধরনের লিডারের সঙ্গে একত্রিত করা হবে বা ওয়ার্কারের যারা
লিডার বানাবে। আমরা আমাদের এআইসিসির সভাপতি আর আমরা নেতা রাহুল গান্ধীজি ওনাদেরকে চিনাক্ত করবেন। মূল উদ্দেশ্য হয়েছে যে কী ধরনের আমাদের পার্টির সংগঠনকে আর শক্তিশালী করা হয়, কী ধরনের আপনারা সবাই জানেন যে এই সংগঠন সৃজন অভিযানে কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে হয়েছে। ক্রাইটেরিয়া হলো যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে ও মিনিমাম 5 বছর পার্টির ওয়ার্কার হওয়া জরুরি। কোনো বেলেগ পার্টি চলে গেছে, রিটার্ন আসছে, ওটা হলে হবে না। মিনিমাম 5 বছর সংগঠনের কাজ করা হওয়া লাগবে। আর সেকেন্ড হয়েছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা লাগবে না। ছোটোখাটো পলিটিক্যাল থাকাটা স্বাভাবিক, কিন্তু বড় কোনো ক্রিমিনাল রেকর্ড যদি আছে উনাকে পার্টিয়ে যদি আছে আমরা লিখে দেব, ওইটা পার্টিয়ে ব্যবস্থা লবে। গতিকে মূল উদ্দেশ্য হয়েছে যে কী ধরনের আমরা যে পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস ওইটাকে প্রত্যেক ওয়ার্কারকে কী ধরনের শক্তিশালী করা হবে, সবল করা হবে, আর কী ধরনের আমাদের যে সংগঠন আছে এই সংগঠন ভবিষ্যৎ প্রজন্মর লেগে শক্তিশালী করা হবে। এর সাথে সাথে একবার আমরা যে পর্যায়ে আসছি যে ডিসিসি প্রেসিডেন্ট বাছনি, এই ডিসিসি প্রেসিডেন্ট বাছনির পরে ব্লক আরম্ভ হবে। আপনারা এখানে যদি মণ্ডল আছে মণ্ডল আরম্ভ হবে, এই সেম পর্যায়ে যাবে। আর আমরা যারা যারা আসছি এখানে এআইসিসি অবজারভার আছে, পিসিসি অবজারভার আছে, ওরা সবেই যে রিপোর্ট আমরা পাবো ওই রিপোর্ট পিসি ভেনুগোপালজির সাথে বসে ডিসকাস করে যারা ওয়ার্কার আছে দক্ষিণ দিনাজপুরের, ওরা ওয়ার্কারের মনের কথা, যারা বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবীর মনের কথা, ইন্টেলেকচুয়াল যত পার্সন আছে সবাই সাথে আমরা সবাই গিয়ে কথা বলবো। আর সবাই যে ফিডব্যাক দিবে ওই ফিডব্যাক আমরা গিয়ে কেসি ভেনুগোপালজি রাহুলজিকে জানাবো। দক্ষিণ দিনাজপুরের পর রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে অবজারভাররা পৌঁছে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবেন। দক্ষিণ দিনাজপুরের পর রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে অবজারভাররা পৌঁছে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবেন। সেই মতামতের ভিত্তিতেই তৈরি হবে জেলার সভাপতির প্যানেল এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে চূড়ান্ত হবে জেলার সভাপতি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে।
এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।